উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় নিয়ে চিন্তায় আছো? তাহলে আজকের এই প্রশ্নপত্রটি তোমার জন্য। এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগে তোমাদের যে কয়েকটি 8 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে। এর বাইরে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যে কয়েকটি বড় প্রশ্ন বলবো ওই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিভাবে পাবে সেটাও জানাবো। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। তো চলো দেখে নেব একের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ একের দাগে তোমরা প্রত্যেকে জানো 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। তো দেখে নাও 1.1-এর দাগে আলীবাবা ও 40 চোরের কাহিনী হলো একটি উত্তর লোককথা। কয়ের দাগের অপশনটি উত্তর 1.2 সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? তো এর উত্তর হয়ে যাবে ক্রোচের। এক্ষেত্রে উত্তর কয়ের দাগের অপশনটি। এরপর দেখে নাও 1.3 কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণার প্রচার করেছিলেন উত্তর রুডিয়ার্ড কিপলিং। অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর। 1.4 পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, উত্তর গোলমরিচকে। খয়ের দাগের অপশনটি উত্তর। 1.5 ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে। অপশন যদি বোম্বাইতে থাকে তাহলে তোমরা বোম্বেতে দেবে, কিন্তু এখানে অপশন মহারাষ্ট্র আছে তাই আমরা মহারাষ্ট্রতেই দেব উত্তর। তো কয়ের দাগের অপশনটি উত্তর। 1.6 রুদ্রদার নীতি প্রচলিত ছিল, তো এর উত্তর হয়ে যাবে চীনে। এরপর দেখানো 1.7 মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথ। গয়ের দাগের অপশনটি উত্তর। 1.8 সর্বপ্রথম কোন পত্রিকায় বাঙালি মধ্যবিত্তদের কথা তুলে ধরা হয় বা বলা হয়? উত্তর হয়ে যাবে বঙ্গদূত। ঘয়ের দাগের অপশনটি উত্তর। 1.9 শত দিবসের সংস্কার অনুষ্ঠিত হয় কোন চীনা সম্রাটের আমলে? তো এর উত্তর হয়ে যাবে কোয়াংশুর আমলে। খয়ের দাগের অপশনটি উত্তর। 1.10 50-এর মরন্তর বিষয়ে কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে? তো এর উত্তর হয়ে যাবে ক্ষুধার্ত বাংলা 1943-এর নভেম্বরে মেদিনীপুর জেলার ভ্রমণ। অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। 1.11 ভাইকম সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন, তো এর উত্তর হয়ে যাবে শ্রী নারায়ণ গুরু। অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। এরপরেই দেখে নেব 12-এর দাগে কি আছে দেখে নাও। রাওলাট কমিশনের অপর নাম হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ সিডিশন কমিশন। এরপর দেখে নাও 1.13 50-এর মনন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসটি হলো অশনি সংকেত। অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর। 1.14 ভারত ছাড়ো আন্দোলনকালের অন্যতম শহীদ হলেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে মাতঙ্গিরি হাজরা। ঘয়ের দাগের অপশনটি উত্তর। 1.15 রশিদ আলী দিবস পালিত হয়, তো এর উত্তর হয়ে যাবে 12ই ফেব্রুয়ারি। অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.16 ভারতের অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন, উত্তর জওহরলাল নেহেরু। খয়ের দাগের অপশনটি উত্তর। 1.17 ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর ওয়াল্টার লিপম্যান। এরপর দেখে নেব 1.18 কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল, তো এর উত্তর হয়ে যাবে সোভিয়েত ইউনিয়ন। এরপর দেখে নেব 1.19 জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না, তো এর উত্তর হয়ে যাবে ফ্রান্স। কারণ আমরা প্রত্যেকে জানি জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে ভারত, মিশর ও যুগোস্লাভিয়া কিন্তু যুক্ত ছিল, ফ্রান্স যুক্ত ছিল না, তাই কোয়ের দাগের অপশনটি উত্তর। এরপর দেখে নেব 1.20-এর দাগে গামাল আব্দুল নাসের কোথাকার রাষ্ট্রপ্রধান ছিলেন? তো গামাল আব্দুল নাসের রাষ্ট্রপ্রধান ছিলেন মিশরের, তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি। এরপর দেখে নেব 1.21-এর দাগে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন, তো এর উত্তর হয়ে যাবে ডক্টর সুকর্ণ। কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.22-এর দাগে বঙ্গবন্ধু নামে পরিচিত ছিলেন, তো এর উত্তর হয়ে যাবে শেখ মুজিবুর রহমান। অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে দেখে নেব 1.23-এর দাগে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয়, তো এর উত্তর হয়ে যাবে ঢাকায়। এরপরে দেখে নেব 1.24-এর দাগে অর্থাৎ সবার শেষের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সামরিক শাসক ছিলেন, তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি
ইয়াহিয়া খান। তো বন্ধুরা, এখানে যে 24টা এমসিকিউ প্রশ্ন বলা হলো, এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না এই 24টা এমসিকিউ পড়ে গেলে 24টাই কমন পাবে। তোমরা যারা ইতিহাস বিষয়ের এমসিকিউ প্রত্যেকটা কমন পেতে চাও, তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি ইতিমধ্যে আমাদের চ্যানেলে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ দুটি এমসিকিউ প্রশ্নের ভিডিও অলরেডি চ্যানেলে আগেই আপলোড করে রেখেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে ওই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিও দুটি দেখে নেবে। ওর বাইরে দুটি ভিডিও মিলিয়ে প্রায় 230টার মতো এমসিকিউ প্রশ্ন হবে। তুমি যদি ভালোভাবে দেখে যেতে পারো, তাহলে কিন্তু ওই 230টার মধ্যেই প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। তাই বারবার বলা হচ্ছে, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে চিন্তায় আছো, তোমরা ডেসক্রিপশন বক্সে ইতিহাস বিষয়ের এমসিকিউ প্রশ্নের দুটো ভিডিও পেয়ে যাবে। সেই ভিডিও দুটি দেখে নিও। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, ওর বাইরে প্রশ্ন যাবে না। বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন তোমরা ওগুলার মধ্যেই কমন পাবে। তো চলো দেখে নেব এরপরে 2-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্তে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 2-এর দাগে তোমাদের 16টি এসএকিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর। তো দেখে নাও 2.1-এর দাগে, কোন ইংরেজ দূত প্রথম ভারতে আসেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবে। 2.2-এর দাগে, কে এবং কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এর সাথে অথবা দিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? 2.3 নতুন বিশ্ব কাকে বলে? 2.4 কবে কাদের মধ্যে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়? 2.5 অন্ধকূপ হত্যা কি? 2.6 কোর্ট কর্নওয়ালিস কি? অথবা দিয়ে আছে অবশিল্পায়ন কি? 2.7-এর দাগে 3 আইন কি? 2.8 রামমোহন প্রকাশিত দুটি সংবাদপত্রের নাম লেখো। এর সাথে অথবা দিয়ে কে কবে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন? 2.9 রাওলাট আইন কি? 2.10 কে কবে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন? এর সাথে অথবা দিয়ে ভাইকম সত্যাগ্রহ কি? 2.11-এর দাগে রশিদ আলী দিবস কি? 2.12 এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগান কোন রাষ্ট্রের? 2.13 ট্রুম্যান নীতি কি? 2.14 দিয়েন বিয়েন ফুয়ের ঘটনা কি? প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে যাবে। 2.15 পাকিস্তান পিপলস পার্টি কে প্রতিষ্ঠা করেন? এর সাথে অথবা দিয়ে নেটো কি? 2.16 ভারতে কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়? প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। যে 16টা প্রশ্ন বলা হলো, কিন্তু কেউ ভেবো না যে এই 16টা এসএকিউ পড়ে গেলে 16টাই কমন পাবে, এমন কিন্তু না। আমি এসএকিউ প্রশ্ন নিয়ে অলরেডি আগেই ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের এসএকিউ প্রশ্ন নিয়ে চিন্তায় আছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি আমার চ্যানেলে আগেই এসএকিউ প্রশ্ন নিয়ে ভিডিও বানিয়েছি ইতিহাস বিষয়ের। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্রথমে দেওয়া থাকবে এমসিকিউ প্রশ্নের দুটো ভিডিও, তার নিচে তোমরা কিন্তু অবশ্যই এসএকিউ প্রশ্নের ভিডিওটিরও লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের এসএকিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিও। আমি আশা রাখছি ওই ভিডিওটি থেকেই তুমি প্রায় প্রত্যেকটি ইতিহাস পরীক্ষায় এসএকিউ প্রশ্নই কমন পাবে। আর এরপরেই দেখে নেব 3-এর দাগে। এখন যে কয়েকটা প্রশ্ন বলবো বন্ধুরা, এর বাইরে আর তোমার কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আমি প্রথমে যে প্রশ্নগুলো দিয়েছিলাম, বিভিন্ন ইউটিউব চ্যানেল আমাদের প্রশ্নগুলাই বারবার কপি করে তাদের সাজেশনে দিয়েছে। কেননা ইউটিউবে একমাত্র আমরাই প্রথমে এভাবে প্রশ্নপত্রের আকারে তোমাদের সাজেশন দিয়েছিলাম। তাই তোমাদেরকে বারবার বলছি, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আজকে এখন 3-এর দাগে যে কয়েকটা প্রশ্ন বলবো, ওই কয়েকটা প্রশ্ন রেডি করে যাও। একটাও প্রশ্ন বাইরে যাবে না, প্রত্যেকটা বড় প্রশ্ন এগুলার মধ্যেই কমন পাবে। পরীক্ষার পর তোমাদেরকে আমি মিলিয়ে দেখিয়ে দেব যে এগুলার বাইরে একটাও প্রশ্ন নেই। তো চলো দেখে নেব 3-এর দাগে কি বলা আছে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক। 3-এর দাগে প্রত্যেকে যেন 8টি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। এক্ষেত্রে প্রশ্নগুলি তোমাদের 2টি বিভাগে বিভক্ত থাকে। বিভাগ ক তোমাদের 1ম থেকে 4র্থ অধ্যায় নিয়ে, এবং বিভাগ খ তোমাদের 5ম থেকে 8ম অধ্যায় নিয়ে। তো দুটো বিভাগ থেকে তোমাদেরকে কিন্তু প্রথমে দুটো দুটো করে প্রশ্ন করতেই হবে। আর একটা
থেকে তোমাদেরকে যে কোনো একটি প্রশ্ন করতে হবে। তো চলো দেখে নেব বিভাগ ক এর অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও, ক এর দাগে জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে, তাই ভালোভাবে পড়ে রাখবে। আর একটা প্রশ্ন এক্ষেত্রে বলে রাখি, জাদুঘর কাকে বলে বা জাদুঘরের প্রকারভেদগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু টেস্ট পেপারে দেখা যাচ্ছে, তোমরা চাইলে পড়ে রাখতে পারো। কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা। এরপরে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দুটি শিল্প জাদুঘরের নাম লেখো। তো প্রথম অধ্যায় থেকে তুমি যদি এই দুটি প্রশ্ন পড়ে যাও, এর বাইরে আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই বলে আমার মনে হয়। এই দুটোর মধ্যে 100% একটা প্রশ্ন কমন পাবে। এরপরে দেখে নেব ক্ষয়ের দাগে। ক্ষয়ের দাগে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবস ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে, তোমরা গিয়ে উত্তর লিখবে। আমি বছরের প্রথম থেকেই বলে এসেছিলাম, এখনও বলছি, প্রশ্নটার উত্তর তোমরা গিয়ে লিখবে। তাই বারবার বলছি, এই রকম সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে কেউ প্রথমে বলেনি, আমাদের চ্যানেল থেকে বলে দেওয়া হয়েছিল। কেননা বিগত কয়েক বছর ধরে আমি এমনটাভাবেই পড়িয়ে এসেছি, একবারও বাইরে যায়নি কোনো প্রশ্ন। এবছরও তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। কথাটায় ট্রাস্ট রেখে এখনও সময় আছে, প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে যাও। তো এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের আরেকটা প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। যারা দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন পড়তে চাও তাদেরকে জন্য বলবো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবস ও লেনিনের তত্ত্ব, এটাই পড়ে গেলে এটাই কমন পাবে। আর যারা পড়তে পারবে তারা দ্বিতীয় নম্বর প্রশ্নটাও পড়ে যেও। এরপরে গোয়ের দাগে। গোয়ের দাগে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে প্রত্যেকে যেন পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হয়। তো এবছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায়ের প্রশ্ন, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্তে আলোচনা করো। এই প্রশ্নটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, তবুও বলা যেতে পারে ভালোই। এই প্রশ্নটাও তোমরা ভালোভাবে পড়ে যাবে। এছাড়া আমি এখন যে কয়েকটা প্রশ্ন বলবো, দেখে নাও। অবশিল্পায়ন বলতে কী বোঝো? ঔপনিবেশিক ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কোনো রকমভাবে বাদ দেওয়া যাবে না। এছাড়া ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাবগুলি আলোচনা করো। মারাত্মক, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, তাই ভালোভাবে পড়ে যাবে। এছাড়া কেন্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়? তো আমি তৃতীয় অধ্যায় থেকে শেষের তিনটা প্রশ্ন, অবশিল্পায়ন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব এবং কেন্টন বাণিজ্যের বৈশিষ্ট্য, এই তিনটা প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলছি। তোমরা যদি উপরের চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলির প্রশ্নটি নাও পড়তে চাও তাও সমস্যা হবে না, কিন্তু নিচের তিনটা প্রশ্ন তোমাদেরকে মাস্ট পড়তেই হবে। কেননা দ্বিতীয় অধ্যায় থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্য থেকে তুমি যদি এই তিনটা প্রশ্ন পড়ে যাও 100% দুটো প্রশ্ন কমন পাবে। একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। বারবার বলছি বন্ধুরা, আমি যেমনটাভাবেই বলছি পরীক্ষায় সেই ঠিক তেমনভাবেই কমন পাবে। পরীক্ষার পর একদম মিলিয়ে দেখো, একটাও প্রশ্ন বাইরে যাবে না যেগুলো বলা হচ্ছে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে যেতে পারো, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হতে বাধ্য। তো চলো দেখে নেব এরপরে ঘয়ের দাগে। তো ঘয়ের দাগে তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। তো চতুর্থ অধ্যায় থেকে তোমরা সব থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে পড়ে যাবে, দেখে নাও। চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। চতুর্থ অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এই প্রশ্নটি রেডি হয়ে যাওয়ার পর তোমরা পড়বে শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তো চতুর্থ অধ্যায় থেকে প্রথমের প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, তারপরে দ্বিতীয় প্রশ্নটা। আর যারা একটা এক্সট্রা পড়তে চাইবে বা পারবে বলে মনে করো তারা পড়ে রাখবে ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। এরপরে পঞ্চম অধ্যায়ের প্রশ্ন। তো বিভাগ খ তোমাদের কিন্তু পঞ্চম অধ্যায় থেকেই শুরু হয়, আমি কিন্তু ভুল করে একটু পরে বিভাগ খটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু উয়ের দাগের উপরেই বিভাগ খ হয়। তো দেখে নাও পঞ্চম অধ্যায় থেকে তোমাদের বিভাগ খ শুরু। তো বিভাগ খ থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পঞ্চম অধ্যায়ের 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্ত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তুমি যদি পঞ্চম অধ্যায় থেকে একটাই প্রশ্ন পড়ে যাও তাহলে একটাই কমন বলে আমার মনে হয়, তাই এটা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে প্রথমে। এই প্রশ্নটি রেডি হয়ে যাওয়ার পর পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন আরও পড়ে রাখতে পারো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন পড়ে গেলে তুমি একটা প্রশ্ন কমন পাবেই।
তোমরা যারা একটা পড়তে চাও তারা শুধুমাত্র 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্ত এটাই পড়ে যাবে। এরপরে দেখে নেব 6-এর দাগে। আমি আগে বললাম বিভাগ ক তোমাদের পঞ্চম অধ্যায় থেকে শুরু হতো, তো ওটা কিন্তু বুঝে নিও। এরপরে দেখে নাও 6-এর দাগে। 6-এর দাগে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে এবছরের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 1942-এর ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটা পড়ে গেলে একটাই কমন পাবে বন্ধুরা। তাই ষষ্ঠ অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে 1942-এর ভারত ছাড়ো আন্দোলন এই প্রশ্নটা পড়ে যাবে। এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর তোমরা যারা রিস্ক নিতে চাও না তারা একটা প্রশ্ন দেখে রাখবে, সেটা হলো হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তো ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন তোমার যদি রেডি থাকে, এর বাইরে আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। ইউটিউবে কে কী বললো সেটা দেখে তোমার প্রয়োজন নেই। এই দুটার মধ্যে তুমি একটা প্রশ্ন কমন পাবে। এরপরে 6-এর দাগে তোমাদের সপ্তম অধ্যায়। তো সপ্তম অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে, তোমরা গিয়ে উত্তর লিখবে এরকম টাইপের। এরপরে আরেকটা জননিরপেক্ষ নীতি বলতে কী বোঝো, জননিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি লেখো। এই দুটো প্রশ্নই এবছর আমার মনে হয় দুটোই কমন পাবে, একটা লিখতে হবে। কারণ সপ্তম অধ্যায় থেকে পরীক্ষায় কিন্তু দুটো প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হয়। তো প্রথমে দুটো যদি সপ্তম অধ্যায় থেকে পড়ে রাখো তাহলে তুমি দুটোর মধ্যেই একটা 100% কমন পাবে, এমনকি দুটোই কমন পেয়ে যেতে পারো। এছাড়াও তোমরা যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না তাদের জন্য একটা এক্সট্রা প্রশ্ন, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। তো সপ্তম অধ্যায় থেকে এই তিনটে পড়ে রাখলে তুমি একদম চোখ বন্ধ করে পরীক্ষা দিতে যাও, তুমি কিন্তু দুটো প্রশ্নই 100% কমন পাবে। এরপরে সবার শেষে জয়ের দাগে সার্ক কীভাবে গঠিত হয়েছিল, সার্ক গঠনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। অষ্টম অধ্যায় থেকে সবথেকে এবছরে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা কোনোরকমভাবে বাদ দেবে না। এছাড়া অথবা দিয়ে একটা আর প্রশ্ন আছে, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। তো অষ্টম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন পড়ে রাখলে একটা প্রশ্ন তুমি 100% কমন পাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি যে কয়েকটা বড় প্রশ্ন বললাম এর বাইরে একটা প্রশ্নও যাবে না, প্রত্যেকটি বড় প্রশ্ন তুমি কিন্তু এগুলার মধ্যেই কমন পাবে। তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা সারা বছর পারিবারিক সমস্যা বা দারিদ্রতার কারণে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমার কাছে নেই, যার কারণে এই প্রশ্নগুলো তুমি পড়তে পারছো না। তো তাদের উদ্দেশ্যে বলে রাখছি, তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 45 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি কালেক্ট করতে পারো। বারবার বলছি বন্ধুরা, তোমরা যারা সারা বছরও পারিবারিক সমস্যা বা দারিদ্রতার কারণে প্রত্যেকটি সাবজেক্ট যেমন ইতিহাসেরও আলাদা আলাদা টিউশন পড়তে পারোনি, তাদের উদ্দেশ্যে বলে রাখছি, মাত্র 45 টাকার বিনিময়ে তোমরা ইতিহাস বিষয়ের এই প্রত্যেকটি বড় প্রশ্ন সহ MCQ SAQ এর প্রত্যেকটা প্রশ্ন পেয়ে যাবে মাত্র 45 টাকার বিনিময়ে। তো আমি সচরাচর এমনভাবে কিন্তু পিডিএফ ফাইল বিক্রি করি না, কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছো যারা পারিবারিক সমস্যার কারণে এই প্রশ্নগুলা পড়তে পারোনি, তাদের জন্যই এই পদক্ষেপটা নেওয়া। তাই যারা টিউশন পড়েছো বা প্রশ্নগুলো আছে তাদের কিন্তু এই পিডিএফ ফাইলটা কালেক্ট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছো যাদের কাছে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর নেই, তাদের জন্যই বারবার বলছি, তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 45 টাকার বিনিময়ে তোমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের MCQ SAQ সহ প্রত্যেকটা বড় প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকের এই ভিডিওটিতে যে প্রশ্নগুলো বললাম। তাই বারবার বলা হচ্ছে, তোমরা যারা এই প্রশ্নের উত্তরগুলি চাও, প্রত্যেকটি 8 নম্বরের সহ 200টা MCQ প্রশ্ন আছে এবং 150টা SAQ প্রশ্ন আছে, প্রত্যেকটি ওগুলার মধ্যেই কমন পাবে, এর বাইরে প্রশ্ন যাবে না। তাই বারবার বলা হচ্ছে, পিডিএফ ফাইলটি তোমরা যারা কালেক্ট করতে চাও তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।